সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের অন্দরমহলের গোপন তথ্য এবার ফাঁস। নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের সভায় নয়, বরং বাইরে থেকে চাপিয়ে দেওয়া হতো, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন খোদ সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তার এই চাঞ্চল্যকর তথ্যে তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। গত বৃহস্পতিবার এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বিদায়ী সরকারের ১.৫ বছরের কার্যক্রম নিয়ে মুখ খুলেছেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত ২৭ সদস্যের উপদেষ্টা পরিষদের আলোচনার আগে একটি প্রভাবশালী মহল বা কিচেন ক্যাবিনেট চূড়ান্ত করে ফেলত। পরিষদের সদস্য হয়েও তিনি ছিলেন অনেক বিষয়ে অন্ধকারে। নির্বাচন কমিশনার হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও নির্বাচন পদ্ধতি বা রাজনৈতিক সংস্কার নিয়ে তার কোনো পরামর্শই নেওয়া হয়নি। সাখাওয়াত হোসেন ইঙ্গিত দেন, সরকারের ভেতরে একটি নির্দিষ্ট পক্ষ নির্বাচন পেছাতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত ১৮ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। তার এই মন্তব্য অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। পর্দার আড়ালের সেই প্রভাবশালী মহল কারা ছিল তা নিয়েও চলছে জোর জল্পনা। সাবেক উপদেষ্টার এই স্বীকারোক্তি কি নতুন কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে, সেটিই এখন দেখার বিষয়।